গ্যাসের তীব্র সংকট কাটছেই না, উল্টো দিনে দিনে চরম আকার ধারণ করছে ভোগান্তি। রাজধানী জুড়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী মিলছে না সিএনজি গ্যাস। তবে জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 10 থেকে 15 দিনের মধ্যে কেটে যাবে সংকট। এরই মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের কাজ। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পেই এখন সিএনজির জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাসের দেখা মিলছে না। টিপ কমে গেছে, এটা তো আর মালিক বুঝবো না। মালিকের এক কথায় চালাইলে চালাও, না চালাইলে সাবিত হয়ে যাও। যেদিন দেখুন যে আমি গ্যাস আমি পাবো না, মানে আমার নজলের গোড়ায় গেছি, বলছে যে লাইনে গ্যাস নাই, ওই দিন মনে করেন যে জমা উঠাইতে কষ্ট হয়ে যাবে। পাম্পের একদম কাছে গিয়েও অনেক সময় চালকরা শুনতে পাচ্ছেন লাইনে গ্যাস নেই। এতে করে চালকদের সারাদিনের আয়ের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেকের জন্যই গাড়ির দৈনিক জমা তেলও কঠিন হয়ে পড়েছে। সব ফিলিং স্টেশনের চিত্রই প্রায় একই রকম। যেসব পাম্পে কিছু গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে, সেখানেও গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় চালকরা চাহিদা মতো গ্যাস সংরক্ষণ করতে পারছে না। হাওয়া ঢোকে, গ্যাস ভালো প্রেসার পায় না। ওই গ্যাসের জন্য ভাড়া মারতে পারতেছি না, তো যাই 2-4টা মারতে পারতেছি, এই জন্য আমরা বাড়তি ভাড়া নিতেছি আর কি, কিছু করার। কম্প্রেসরের পর্যাপ্ত চাপ না থাকায় পাম্পের মেশিন চালাতে গিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে। জ্বালানি সংকটের এই নেতিবাচক প্রভাব পড়েছে পুরো পরিবহন খাতের উপর। গ্যাস না পেয়ে এবং পাম্পে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হওয়ায় বাধ্য হয়ে অনেক চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যার ফলে শেষ পর্যন্ত সাধারণ যাত্রীদের পকেট থেকেই বাড়তি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। এদিকে জ্বালানি মন্ত্রী বলছেন, এলএনজি নিয়ে আরও 2টি কার্গো ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। তবে টার্মিনাল পুরোপুরি মেরামত ও সচল না হওয়ায় সেই গ্যাস এখনই নামানো সম্ভব হচ্ছে না। আশা করা হচ্ছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।